হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা WBCS অপশনাল ফিজিওলজির একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন দেখব। 2023-এ কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। কোশ্চেনটা কি ছিল দেখো, ডিসকাস দি প্রসেস অফ ওয়ালেরিয়ান ডিজেনারেশন অফ নার্ভ ফাইবার। ঠিক আছে, এই কোশ্চেনটাতে 6 মার্কস ছিল। তোমরা যদি লেখা কিন্তু খুব বেশি লিখতে হয় এমন না, লেখাটার সঙ্গে ছবিটা কিভাবে মিলিয়ে দেবে, লেখাটা শেখাটা কিন্তু সব থেকে বেশি ব্যাপার। অল্প লিখেও কিন্তু স্কোর করা যায়। আর ফিজিওলজি কিন্তু খুব খুব স্কোরিং একটা সাবজেক্ট। অলরেডি কিন্তু এ টু জেড পরীক্ষা থেকে দুজন এই ফিজিওলজি অপশনাল নিয়ে কিন্তু র্যাঙ্ক করেছে। তো ওয়ালেরিয়ান ডিজেনারেশন জিনিসটা কি সেটা আমরা একটু ছবিটা দেখে নিই। দেখো, ওয়ালেরিয়ান ডিজেনারেশন মানে কি, এই যে এখানটাতে দেখতে পাচ্ছ একটা সাইন রয়েছে, যে আর কি মানে সেই বিদ্যুতের মতো একটা চিহ্ন রয়েছে। তো এখানে কি হচ্ছে, একটা ইনজিউরি হয়েছে, কোনো আঘাতের কারণে হোক, কোনো যে কোনো কারণে হোক। তো এই ইনজিউরি হওয়ার পর এটা কি, এটা হলো কোষ দেহ। তো কোষ দেহ আর ইনজুরির যে পার্টটা সেটাকে বলছে প্রক্সিমাল অফ নার্ভ ফাইবার, মানে নার্ভ ফাইবারের নার্ভ ইনজুরি, সরি প্রক্সিমাল অফ নার্ভ ইনজুরি। আর এটা হলো ডিস্টাল। ডিস্টাল কেন, যেহেতু সেল বডি মানে কোষ দেহ থেকে দূরে এই অংশটা, এটার সঙ্গে সেল বডির কানেকশনটা লুজ হয়ে যাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে ডিস্টাল। ঠিক আছে, আচ্ছা, ডিস্টাল অফ নার্ভ ইনজুরি দেয়ার ইজ ওয়ালেরিয়ান ডিজেনারেশন। এই যে পোর্শনটা, ঠিক আছে, এই পোর্শনটাতে কি হয়, ওয়ালেরিয়ান ডিজেনারেশনের ঘটনাটা কিন্তু এই পোর্শনে ঘটে, নট এই পজিশনে। ঠিক আছে, মাথার থেকে এটা আলাদা হয়ে গেছে, এটাকে আবার ঠিক করে এটার সঙ্গে জয়েন করতে হবে। মূল কথা হলো এইটুকু। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিই, WBCS অপশনাল ফিজিওলজির কিন্তু নিউ ব্যাচ স্টার্ট হয়েছে। ঠিক আছে, নিউ ব্যাচ 2025 কিন্তু স্টার্ট হয়েছে। তোমরা এখানে কিন্তু ফুল নোটসের ফেসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছ। ফুল নোটস হলে সপ্তাহে 2 দিন করে ক্লাস পাবে, একদিন পেপার 1, একদিন পেপার 2। আর এটার সিলেবাস হলো সব থেকে কম, বায়োলজির যে 3টে সাবজেক্ট তার মধ্যে সব থেকে কম সিলেবাস হলো এটার। তো যদি কেউ মনে করো ক্লাসে জয়েন করবে, আর সব থেকে বড় কথা হলো এটা হলো স্কোরিং। হ্যাঁ, যদি কারোর বায়োলজি ভালো লাগে আর যদি নিজের বডি বা নিজের শরীর সম্বন্ধে জানার ইন্টারেস্ট থাকে, তাহলে তুমি এটা পড়তে পারবে। ঠিক আছে, একজন সায়েন্সের একটা স্টুডেন্ট, হ্যাঁ ধরো কেউ ফিজিক্স নিয়ে পড়েছে, সে যদি হিস্ট্রি নিয়ে পড়তে পারে, তো যে কেউ ফিজিওলজি নিয়ে পড়তে পারবে, যদি তার ভালো লাগা বা একটা ভালোবাসা থাকে বায়োলজির প্রতি আর নিজের শরীরকে জানার প্রতি, নিজের বডিকে জানার প্রতি, নিজের বডির মেকানিজমকে জানার প্রতি যদি এটা ভালোবাসা বা ভালো লাগা থাকে, তাহলেই তুমি এটা নিতে পারবে। অনেক আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েরাও কিন্তু ক্লাস করছে। ঠিক আছে, এবারে দেখো, যেমন এই যে ব্যাপারটা, যে তোমার যদি বডিতে কোথাও কোনো নার্ভে ইনজিউরি হয়, তাহলে সেই নার্ভটা কিভাবে ঠিক হয়, জিনিসগুলোকে খুব সহজভাবে ভাববে। তোমার হাত কেটে গেল, পা কেটে গেল, তো ওখানে যে নার্ভের তো একটা ইনজিউরি হলো, সেই নার্ভটা কি করে ঠিক হবে, যদি না সেল বডিতে কোনো রকম কোনো সমস্যা হয়। ঠিক আছে, নার্ভটা কি করে ঠিক হতে পারে, কোন কোন প্রসেসে ঠিক হবে, ঠিক আছে, এই প্রসেসগুলোকে জানার ইন্টারেস্টটাই কিন্তু থাকতে হবে। আমরা যে কোনো কাজ করার সময়, ধরো এই যে তুমি ধরো WBCS এর প্রিপারেশন নিচ্ছ, এটা তো আর একদিনে হয়ে যাচ্ছে, এটা তো কিছু প্রসেস আছে, স্টেপস আছে। এই সিলেবাস গুলো কমপ্লিট করতে হবে, এইভাবে MCQ গুলো প্র্যাকটিস করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে, তুমি ইন্টারেস্ট নিয়ে করছো বলে তুমি WBCS এর প্রিপারেশন নিতে পারছো, তাই তো? এবার তুমি যদি ইন্টারেস্ট নাও যে আমার এই নার্ভটা যদি ড্যামেজ হয় তাহলে এটা কিভাবে ঠিক হবে, আমি একটু বুঝি তো দেখি, তাহলে এই ইন্টারেস্টটাই কিন্তু তোমাকে ফিজিওলজিকে ভালোবাসতে কিন্তু হেল্প করবে। চলো এবার ক্লাসটা শুরু করি। দেখো, ওয়ালেরিয়ান ডিজেনারেশন, বলে যে ওয়ালেরিয়ান ডিজেনারেশন ইজ আ প্রসেস অফ নার্ভ ফাইবার ডিজেনারেশন দ্যাট অকার্স আফটার আ নার্ভ ইনজুরি। মানে একটা নার্ভে কোনো ইনজুরি হয়েছে, আঘাত হয়েছে, যেই প্রসেসে সেটা আবার ঠিক হবে সেটাকে বলা হচ্ছে ওয়ালেরিয়ান ডিজেনারেশন। স্পেসিফিক্যালি ওয়েন অ্যান অ্যাক্সন ইজ ড্যামেজড, এটা কখন হয় স্পেসিফিক্যালি, যখন অ্যাক্সন ড্যামেজ হয়। অ্যাক্সন কোনটাকে বলে, এটা হলো কোষ দেহ, এগুলো হলো ডেনড্রন, আর এই যে লম্বা মতো দেখতে পাচ্ছ এটাকে অ্যাক্সন বলছে। এবার এই অ্যাক্সনে যদি কোনো ড্যামেজ হয়, এখানে দেখতে পাচ্ছ এই যে নার্ভ ইনজিউরি, এই পাশটা ড্যামেজ হয়ে গেছে, তো সেটাকে ঠিক করাটাকে বলা হচ্ছে ওয়ালেরিয়ান ডিজেনারেশন। ইট ইনভলভস সেভারাল স্টেজেস, এটার কিছু স্টেপস রয়েছে। কি কি দেখো, বলেছে ওয়েন আ নার্ভ ফাইবার ইজ কাট অর ক্রাশড, যখন একটা নার্ভ ফাইবার কেটে যায় বা ক্রাশ হয়ে গেল, দ্য পার্ট অফ দ্য অ্যাক্সন ডিস্টাল টু দ্য ইনজিউরি, হ্যাঁ যেই পার্টটা ডিস্টাল টু দ্য ইনজিউরি, ডিস্টাল টু দ্য ইনজিউরি কোনটাকে বলেছিলাম, যেখানে আঘাত লাগবে তার পরের যে পার্টটা তাকে বলা হবে কি ডিস্টাল টু দ্য ইনজিউরি। দ্য পার্ট অফ দ্য অ্যাকশন ডিস্টাল টু দ্য ইনজিউরি লুজেস কানেকশন উইথ দ্য সেল বডি, সেল বডির সঙ্গে কি হচ্ছে, কানেকশন লুজ করে ফেলছে। ঠিক আছে, মানে তোমার বডি, তোমাদের ঘরে ধরো মেইন মিটার থেকে যে লাইন আসছে,
সব জায়গায় বাড়িতে কারেন্ট হচ্ছে, এবার কোথাও তার কেটে দিল, হ্যাঁ, তাহলে কি হবে, মিটার থেকে লাইন আসাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আবার ওই জয়েন্টটাকে ঠিক করতে হবে করে, মানে ব্যাপারগুলো সব একই, ঠিক আছে, শুধু কি টার্মিনোলজি গুলো আলাদা, প্রসেস গুলো আলাদা। তো হলো। আচ্ছা, উইথ দ্য সেল বডি অ্যান্ড আন্ডারগোজ ডিজেনারেশন, ঠিক আছে, কানেকশনটা হচ্ছে এবার আন্ডারগোজ, এবার পরবর্তীতে ডিজেনারেশন প্রসেস সেগুলো চলছে। বলেছে ডিজেনারেশন অফ দ্য ডিস্টাল সেগমেন্ট, ডিস্টাল মানে দূরবর্তী যে খণ্ডাংশ রয়েছে, দ্য অ্যাক্সোনাল মেমব্রেন ব্রেকস ডাউন উইদিন 24 to 48 আওয়ার্স, 24 থেকে 48 ঘন্টার মধ্যে কি হচ্ছে, অ্যাক্সোনাল মেমব্রেনটা ব্রেকডাউন করে যাচ্ছে। অ্যাক্সোনাল মেমব্রেন বলতে কোনটাকে বলা হচ্ছে, অ্যাক্সনের যে পর্দা। এবার যেহেতু ইনজিউরি হলো, কানেকশন লুজ হয়ে গেল, তার মানে যেভাবে পুষ্টি, তারপরে শ্বাস বলো, অক্সিজেন বলো, যেগুলো ওই সেলের যেগুলো সাপ্লাই হওয়ার কথা সেগুলো সাপ্লাই হচ্ছে না। স্বাভাবিক একটা জায়গায় যদি কোনো খাবার সাপ্লাই না হয়, হ্যাঁ, তাহলে কি সেই জায়গাটা আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে। একটা মানুষকে যদি খেতে না দেওয়া হয়, সে কি বাঁচতে পারবে? আস্তে আস্তে সে মরে যাবে। প্রথমে দেখা গেল তার বডির এই পার্টটা খারাপ হলো, তার বডির ওই পার্টটা খারাপ হলো, এরকম ভাবে আস্তে আস্তে সেটা হবে। তো এখানে কি বলেছে, দ্য মাইলিন শীথ ডিসইন্টিগ্রেটস অ্যান্ড সোয়ান সেলস বিগিন টু লুজ দেয়ার স্ট্রাকচার। মাইলিন শীথ গুলো কি হয়, প্রথমে ডিসইন্টিগ্রেটস হতে শুরু করে, আর সোয়ান সেল গুলো কি করে, বিগিনস করে টু লুজ দেয়ার স্ট্রাকচার, তাদের গঠনটাও কিন্তু মানে হারিয়ে যেতে শুরু করে। দেখো এই যে মাইলিন শীথ, সাইট অফ ইনজুরি। আচ্ছা, এখানে দেখা বলেছে ডিসইন্টিগ্রেশন অফ মাইলিন শীথ, এই যে মাইলিন শীথ গুলো দেখো সব ব্রেকডাউন হয়ে যাচ্ছে, আগের মতো আর থাকছে না, ঠিক আছে। অ্যান্ড ব্রেকডাউন অফ অ্যাক্সিস সিলিন্ডার, এই যে মিডলের ইয়েলোটা দেখতে পাচ্ছ, মিডলের ইয়েলোটা, এটাকে অ্যাক্সিস সিলিন্ডার বলে। এটাও কি হচ্ছে, এটারও কিন্তু ব্রেকডাউন বা ভাঙন কিন্তু ঘটছে, ঠিক আছে। মানে কি হলো, যে জায়গাটা নষ্ট হলো সেগুলো সব টুকরো 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 হয়ে গেল। এবারে দেখো কি বলেছে, ম্যাক্রোফাজ ইনফিল্ট্রেশন। এবারে তুমি কোনো একটা জিনিস ধরো, কোনো একটা ফ্লাওয়ার ভাস রয়েছে, সেটা কি হলো, পড়ে গেল, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এবার তুমি সেগুলোকে কি বলবে, ডেব্রিস বলবে, ঠিক আছে, মানে অবশিষ্টাংশ পড়ে রয়েছে। তো সেটাকে তুমি কি করবে, তুলবে, তুলে থ্রো করে দেবে, ডাস্টবিনে ফেলে দিলে। তো এখানেও কি হচ্ছে, মাইলিন শীথ, অ্যাক্সিস সিলিন্ডার, এগুলো কি হচ্ছে, ডিজেনারেট হয়ে যাচ্ছে, হয়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তার মানে এটা এখন কি ওয়েস্ট পার্ট। তো ম্যাক্রোফাজ কি হয়, ম্যাক্রোফাজেস অ্যান্ড সোয়ান সেলস ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করে টু ক্লিয়ার দ্য ডেব্রিস, এই যে ডেব্রিস গুলো, এটাকে পরিষ্কার করতে, কারণ জায়গাটা যদি পরিষ্কার না করা, সেখানে নতুন কিছু কি করে কাজ করা হবে। ইনক্লুডিং ডিজেনারেটেড মাইলিন অ্যান্ড অ্যাক্সোনাল রেমিনেন্ট, যেটা বললাম যে ডিজেনারেটেড মাইলিন, অ্যাক্সোনাল রেমিনেন্ট যেটা রয়েছে, অ্যাক্সিস সিলিন্ডারের ব্রেকডাউন ঘটছে, এগুলোকে কি করছে, এগুলোকে ওয়াশ আউট করছে বা ম্যাক্রোফাজ করে নিচ্ছে, খেয়ে নিচ্ছে, মানে ম্যাক্রোফাজ যেটা হয় আর কি, এনগালফ করে নেওয়া। তো এই ব্যাপারটাকে ওখান থেকে মোটামুটি ক্লিয়ার করা হচ্ছে। আচ্ছা, এখানে দেখো, দেখো ইনিশিয়াল রিয়াকশন টু ইনজুরি 24 আওয়ার্স, ম্যাক্রোফাজ রিক্রুটমেন্ট, ওয়ালারিয়ান ডিজেনারেশন 1 উইক, 1 সপ্তাহ টাইম লাগছে এটাতে। ম্যাক্রোফাজ, এই যে রেড কালার, এগুলো কি হচ্ছে, এই জায়গাটা এগুলোকে ক্লিয়ার করছে। সোয়ান সেল অ্যালাইনমেন্ট, অ্যাক্সন রিজেনারেশন, এবারে কি হচ্ছে, সোয়ান সেলের অ্যালাইনমেন্ট হচ্ছে, যে দেখো আস্তে 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 এরকম ভাবে সেজে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো কি বলছে, সোয়ান সেলস প্রলিফারেশন। সোয়ান সেলস প্রলিফারেট মানে সংখ্যায় অনেক বৃদ্ধি পাচ্ছে, অ্যান্ড ফর্ম ব্যান্ডস অফ বাঙ্গার। ব্যান্ডস অফ বাঙ্গার কি, ধরো তুমি অনেকগুলো বল নিলে, বলগুলোকে পরপর লাইন দিয়ে সাজিয়ে একটা লম্বা লংজিটিউডিনাল লাইন করলে, লম্বা করে, তো সেই ব্যাপারটাকে বলা হচ্ছে ব্যান্ডস অফ বাঙ্গার। এই সোয়ান সেলগুলো কি হয়, এই পরপর পরপর সজ্জিত হয়ে ব্যান্ডস অফ বাঙ্গার গঠন করে, ক্রিয়েটিং আ ফেভারেবল এনভায়রনমেন্ট ফর নার্ভ রিজেনারেশন, এবং কি ক্রিয়েট করে, একটা নার্ভ রিজেনারেশন, আবার রিজেনারেট, নতুন করে জেনারেট হবে, ঠিক আছে, তার জন্য একটা মানে সঠিক পরিবেশ প্রদান করে, বাই রিলিজিং গ্রোথ ফ্যাক্টর। কি রিলিজ হচ্ছে এখানে, গ্রোথ ফ্যাক্টর রিলিজ হচ্ছে। এই যে সোয়ান সেলগুলো এখানে কি হচ্ছে, ব্যান্ডস অফ বাঙ্গার ফর্ম করছে, উইকস টু মান্থ, এটাতে কিন্তু টাইম লাগছে। সাকসেসফুল টার্গেট রিইনার্ভেশন, এভাবে আবার নতুন ভাবে গঠিত হচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো রিজেনারেশন, ইফ পসিবল, যদি রিজেনারেশন পসিবল হয়, অনেক ক্ষেত্রে কি হয়, পার্মানেন্ট নার্ভ ড্যামেজ হয়ে যায়। তো রিজেনারেশন ইফ পসিবল বলেছে, ইফ দ্য সেল বডি রিমেইনস ইনট্যাক্ট দ্য প্রক্সিমাল অ্যাক্সন মে রিগ্রো।
যদি সেল বডিটা রিমেইন ইনট্যাক্ট, সেল বডিটা যদি ঠিকঠাক থাকে তাহলে প্রক্সিমাল অ্যাক্সন মে রিগ্রো। সেল বডির যদি কোনো রকম কোনো ক্ষতি না হয় তাহলে অ্যাক্সনটা আবার রিগ্রো, নতুনভাবে গ্রো করতে পারে অ্যালং দি সোয়ান সেল পাথওয়ে। সোয়ান সেল যে পাথওয়েটা তৈরি করবে ব্যান্ডস অফ বাঙ্গার, ঠিক আছে, সেই পাথওয়ে দিয়ে আবার নতুনভাবে গঠিত হতে পারে টুয়ার্ডস দি টার্গেট টিস্যু, সেই টার্গেট টিস্যু পর্যন্ত যেই টিস্যুর সঙ্গে কানেকশনটা লুজ হয়ে গেছিল। ফাংশনাল রিকভারি বলেছে ইফ রিজেনারেশন ইজ সাকসেসফুল দ্য নার্ভ মে রিগেইন ফাংশন, আদারওয়াইজ পার্মানেন্ট নার্ভ ড্যামেজ। এবার যদি নার্ভ রিজেনারেশনটা সাকসেসফুল হয়ে যায় তাহলে কি হবে, নার্ভ মে রিগেইন ফাংশন, নার্ভ আবার কাজ করতে শুরু করবে, আদারওয়াইজ পার্মানেন্ট একটা নার্ভ ড্যামেজ কিন্তু দেখা দেবে। আচ্ছা, রিজেনারেশনের এখানে ছবিটা দেখো, রিজেনারেটিভ স্প্রাউটস দেখতে পাচ্ছ, এই যে সোয়ান সেলগুলো সজ্জিত হয়ে এখানে কিন্তু আবার রিজেনারেট হচ্ছে। ছবিগুলো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এমন না যে খুব সুন্দর করে পেন্সিল দিয়ে ড্র করতে হবে, রাফলি পেন দিয়ে ড্র করলেও হবে। আর লেখা কিন্তু খুব বেশি না, লেখার পাশাপাশি যদি প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা করে ছবি দিতে পারো তাহলে কিন্তু তোমাকে এখানে ফুল মার্কস পাওয়ার থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। শুধু কি বাড়িতে প্রচুর প্রচুর লেখা প্র্যাকটিস করো, একটাই মন্ত্র, অপশনালে স্কোর করতে গেলে বাড়িতে লেখো, লিখতে হবে, প্রচুর পরিমাণে লিখতে হবে। আমি আমার স্টুডেন্টসদেরকেও বলি, ঠিক আছে। আর যারা যারা ক্লাসে জয়েন হতে চাইছো বা চিন্তা করছো ফিজিওলজি নিয়ে, যদি ভালো লাগে তাহলে জয়েন হয়ে যেও, তোমাদের কিন্তু ক্লাস জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে। আর কারোর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেখো, রিজেনারেশন ইজ কমপ্লিট উইথ মাইলিন সিথ অ্যান্ড নেজেল গ্র্যানুল। রিজেনারেশন কমপ্লিট হয়ে গেছে, একটা কমপ্লিট নার্ভের একটা ছবি লাস্টে দিয়ে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো ওয়ালেরিয়ান ডিজেনারেশন। খুব কি কঠিন লাগলো একটু আমাকে জানিও তোমরা কমেন্টে, যে এই যে ওয়ালেরিয়ান ডিজেনারেশন নাম শুনে মনে হচ্ছে একটা কি না কি একটা ব্যাপার, ঠিক আছে। তো এই বিষয়টা কি তোমাদের খুব কঠিন লেগেছে না সহজ লেগেছে, সেটা আমাকে একটু জানিও, যে কতটা ভালো লেগেছে বা কি অসুবিধা হয়েছে না হয়েছে, তাহলে সেই বুঝে আমি তোমাদের নেক্সট ক্লাসগুলো ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।